Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আজকের এই ভিডিওটাতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে ওবিসি কেস কবে মিটবে, WBPSC এর পরীক্ষা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, এমভিআই, WBCS কবে হবে এবং এই সময়ে আমাদের কি করণীয়, কি করা উচিত না উচিত। দেখো, খুব পরিষ্কার কথা, WBPSCর ক্যালেন্ডার আমাদের হাতে ছিল, বাট ওই ক্যালেন্ডারটা এখন ভ্যালুলেস, কারণ ওবিসি কেস যতদিন না মিটবে ততদিন কোনো পরীক্ষা WBPSC নতুন রিক্রুটমেন্ট করতে পারবে না। গেল ওবিসি কেস তাহলে কবে মিটবে? রাজ্য সরকারি টাইম চেয়ে রেখেছে আরো 3 মাস। 3 মাস পর কি মিটে যাবে? 3 মাস পর সার্ভে সাবমিট হবে, সার্ভের ওপর চর্চা হবে, কোর্ট ওটাকে পড়বে, বিতর্ক হবে, ফাইনাল কনক্লুশনে আসবে। খুব তাড়াতাড়ি হলে 6 মাস, যদি আমি প্রচন্ড আশাবাদী হই তার থেকে বেশি দেরি হতে পারে, তার আগে তো হবে না। তার মানে এটা রাতারাতি মিটছে না। এবার এখন তোমাদের কি করণীয়? আমি তোমাদের আশা দিয়ে দেব, একদিন তো পরীক্ষা হবে, কোর্সে ভর্তি হয়ে যাও না। তাতে করে তোমার কেরিয়ার নিয়ে আমার ছেলে খেলা করা হবে, এবং সেই জিনিসটা জীবনে কখনো করিনি বলে, সৎ অ্যাডভাইস দিয়েছি বলে আমার এই ভিডিওটা দেখে তোমরা অনেকেই ভিডিওটা দেখতে এসছো, যে শুভদীপ স্যার কি বলছে, আড্ডা 24/7 কি বলছে সেটা শুনি, এখানে মিসগাইড করা হবে না। তো আমার পরামর্শ শোনো, কবে ওবিসি কেস মিটবে ততদিন তুমি তোমার কেরিয়ারকে দাঁওতে লাগিয়ে ফেলে রাখতে পারো না। তোমার বয়স বাড়বে, ওবিসি কেস আটকে আছে বলে তোমার বয়স আটকে থাকবে না, তোমার বাবার রিটায়ারমেন্ট এগিয়ে আসবে, তোমার প্রতি তোমার পরিবারের নির্ভরশীলতা বাড়বে। তোমাকে একটা চাকরি পেয়ে নিজের ফ্যামিলিকে সিকিউর করতেই হবে। তার জন্য টাইম বসে নেই, ওবিসি কেস বসে আছে, টাইম আটকে নেই, WBPSC আটকে আছে। তো তোমাকে অল্টারনেট রাস্তা খুঁজতে হবে। সোজা কথা, শুনতে খারাপ লাগবে, যারা আশা নিয়ে বসে থাকতে চাও বসে থাকো, অল দ্য বেস্ট। যাদের চাকরি দরকার, ফ্যামিলিকে সিকিউর করা দরকার, তারা আমার কথা শোনো। পিএসসির প্রিপারেশন তোমরা কিছু একটু নিয়েছো, কারোর খুব ভালো, কারোর মাঝারি, কারোর সবে শুরু করেছিলে, কিছু নিয়েছো। ওর সেম সিলেবাস কোন পরীক্ষায় আছে খুঁজতে চেষ্টা করো, সেই রকম করে পড়াশোনা করতে হবে। কোথায় আছে? 3টে পরীক্ষার নাম বলে দেবো, সেম সিলেবাস আছে। মুশকিল আছে, সবার ব্যবস্থা আমি করে দিতে পারবো না এই ভিডিওতে। পিএসসির যারা অ্যাসপিরেন্ট তাদের বয়স 18 থেকে 40। আমি যে 3টে পরীক্ষার কথা এখন বলে দেবো তোমাদের, সেখানে বয়স হচ্ছে জেনারেলদের 18 থেকে মাত্র 27, ওবিসিদের 18 থেকে 30, এসসি বা এসটিদের 18 থেকে 32। তাহলে যারা 28 থেকে 40 তারা কি করবে এই ভিডিওতে তার কোনো সলিউশন আমি দিতে পারছি না, যেটুকু পারবো সেটুকুই বলবো। বাট যারা জেনারেল 27-এর মধ্যে আছো, বা ওবিসি 30-এর মধ্যে আছো, এসসি বা এসটি 32-এর মধ্যে আছো, তারা শোনো, এই বছর স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের 3টে পরীক্ষা আছে, MTS, CHSL ফেজ এক্সাম। স্টাফ সিলেকশন কমিশনের প্রচুর পরীক্ষা হয়, তার মধ্যে সকলে দিতে পারে 4টে, CGL, MTS, CHSL ফেজ এক্সাম। আমি CGL এর নাম কেন লিখিনি? CGL কঠিন অনেকটা। আমি বলেছি যে মোটামুটি সেম সিলেবাস, সেম প্যাটার্ন পিএসসির সঙ্গে, আমি সেরম পরীক্ষার খোঁজ দেব তোমাদের, তো সেই জন্য আমি CGL এর নাম লিখিনি। চাইলে দিতে পারো, CGL একটু বেশি বয়স অবধিও দেওয়া যায়, কিন্তু কঠিন বলে আমি লিখিনি, কারণ তোমাদের বলবো পিএসসি লেভেলের পরীক্ষা দিয়ে CGL এর কথা বলবো, ওরম ভুলভাল কথা বলি না। MTS কবে ফর্ম বেরোবে ডেট দিয়ে দিয়েছে, কবে পরীক্ষা হবে মাস দিয়ে দিয়েছে, তো তুমি কিসের জন্য অপেক্ষা করছো? CHSL কবে ফর্ম বেরোবে ডেট দিয়ে দিয়েছে, কবে পরীক্ষা হবে মাস দিয়ে দিয়েছে। ফেজ এক্সাম সেম, ফেজ এক্সাম তো বোধহয় সবার আগে বেরোচ্ছে, 16ই এপ্রিল ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, এর পরীক্ষা বোধহয় হচ্ছে জুন বা জুলাইতে। আমি পুরো PDF এক্সাক্ট ডেট তোমাদেরকে গ্রুপে দিয়ে দেব।
তারপর 22শে এপ্রিল বোধহয় সিজিএল বেরোচ্ছে, সিএইচএসএল বোধহয় বেরোচ্ছে তোমার 26শে মে, এটা বোধহয় 26শে জুন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আর ফর্ম ফিল আপ যেদিন হবে তার 3 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। এটা জুনে ফর্ম ফিল আপ মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বরে পরীক্ষা। এটা মেতে ফর্ম ফিল আপ মানে জুন জুলাই আগস্ট, আগস্টে পরীক্ষা। এটা এপ্রিলে ফর্ম ফিল আপ মানে জুলাইতে পরীক্ষা। তোমার হাতে টাইম নেই, তো ভালো ব্যাপার, তাড়াতাড়ি পরীক্ষা, বেশি দিন ওয়েট করতে হবে না। 3 মাসে তোমার কাছে 3টে পরীক্ষা রয়েছে। এটা এইচএস পাস করলে এইচএস পাস পোস্টও আছে এর মধ্যে, মাধ্যমিক পাস পোস্টও আছে এর মধ্যে। এটা অনলি এইচএস দের জন্য, এটা মাধ্যমিকদের জন্য। আমি আশা করব তোমরা সবাই এইচএস পাস, মানে তোমরা 3টে পরীক্ষাই দিতে পারবে, পরপর 3 মাস 3টে পরীক্ষা। এই সুযোগ হাতছাড়া করো না। সিলেবাস কি? ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে জিএস, যেটা তোমাদের পিএসসির সিলেবাস। রিজনিংটা পিএসসিতে আলাদা করে থাকে না, এখানে আছে। রিজনিং তো আমার সাবজেক্ট, আমি ফুল মার্কস পাবো, কথা দিচ্ছি। ওকে, ঘাবড়ানোর কারণ নেই স্যার হিন্দিতে ইংরেজিতে পরীক্ষা হবে, না না না, এগুলো এখন বাংলায় হয়ে গেছে, বাংলায় কোশ্চেন পেপার পেয়ে যাবে তুমি। সিজিএলটা ইংলিশে আছে এখনো, ঠিক আছে। স্যার ইন্টারভিউ, এগুলো ইন্টারভিউ নেই, চাপ নেওয়ার কোনো কারণ নেই। লিখিত পরীক্ষা কম্পিউটারে, এমসিকিউ, জাস্ট ক্লিক করতে হবে। স্যার পিএসসি থেকে একটু বোধহয় কঠিন, ভাই ওইটুকু কঠিনের জন্য আজকে যদি তুমি পিছিয়ে যাও 5 বছর পর হায় হায় করবে। আমি জানি এক স্টেপ এক্সট্রা লোড নিতে হবে তোমাদের, একটা এক্সট্রা সাবজেক্ট পড়তে হবে তোমাদের, দিনে 1 ঘন্টা এক্সট্রা পড়তে হবে, বাট যদি পেয়ে যাও 2026-এ 8th পে কমিশন আসছে, ন্যূনতম স্যালারি হবে 64,000 টাকা স্টার্টিং এ, তোমার পুরো ফ্যামিলি সিকিউরড হয়ে যাবে। তো নিজের জন্য, পরিবারের জন্য এটুকু এক্সট্রা লোড নিতে হবে। পিএসসি নেই এখন, এসএসসির দিকেই তোমায় যেতে হবে, রাইট? তো কি করবে দেখো, টোটাল সাপোর্ট আমরা দিয়ে দেব তোমাদেরকে, পুরো লাইভ ক্লাস দিয়ে দেবো প্রতিটা সাবজেক্টের, বাংলা ভাষায় চ্যাপ্টার ধরে, বাড়িতে বসে অনলাইনে করতে পারবে লাইভ ক্লাস। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। লাইভ ক্লাস করলেও রিভিশন দিতে পারবে, মিস করে গেলেও কোনো ব্যাপার না, দেখে নিতে পারবে। কন্টেন্ট পুরো আমরা দিয়ে দেবো ই বুক আকারে, অন্য কোনো জায়গা থেকে কিছু পড়তে হবে না। হ্যান্ড রিটেন নোটস আমরা আমাদের অ্যাপের মধ্যে দিয়ে দেবো তোমাদেরকে ই বুক আকারে, এবং অনলাইন মক টেস্টও দিয়ে দেবো। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, কন্টেন্ট, হ্যান্ড রিটেন নোটস, মক টেস্ট, পড়াশোনার জন্য এর বাইরে আর কিছু লাগে না, কিচ্ছু লাগে না, ঠিক আছে? এই জিনিসটা আজ থেকে প্রতিজ্ঞা নাও যে আমি পড়াশোনা শুরু করে দেব। কবে থেকে স্যার ক্লাস শুরু? ক্লাস শুরু হয়ে গেছে, 20 মার্চ ক্লাস শুরু হয়েছে। তবে আনন্দের ব্যাপার, জাস্ট 3-4টে ক্লাসই হয়েছে, বাকি সমস্ত ক্লাস এখন থেকে স্পিড আপ হবে, শুরু হবে। কি করে এনরোল করব স্যার? যারা সিরিয়াস, দেখো আড্ডা 24/7 অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো নিজের ফোনে। ইনস্টল করার সময় অবশ্যই স্টেট এক্সাম এবং তারপর ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তুমি ভাববে স্যার আমি তো সেন্ট্রালের পরীক্ষা দিচ্ছি, আমি স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল কেন চুজ করব? কারণ আড্ডা 24/7 তো সারা ভারতবর্ষব্যাপী অনলাইন ইনস্টিটিউট। তো তুমি যদি অ্যাপকে বুঝিয়ে না দাও যে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, তোমার কাছে বাংলা ক্লাস আসবে না, তামিল নোটস, তেলেগু মক টেস্ট, ওড়িয়া হ্যান্ড রিটেন নোটস এইসব চলে আসবে। তো স্টেপ বাই স্টেপ যেমন বোঝাচ্ছি তেমন করবে। করলে ডান দিকে নিচে দেখবে স্টোর বলে অপশন আছে, ক্লিক করো। ওপরে দেখবে ই বুক, মক টেস্ট, লাইভ ক্লাস, এই ধরনের কিছু ট্যাগ দেখা যাচ্ছে। একটু ওপরে ট্যাগগুলোকে সরিয়ে লাইভ ক্লাসে ক্লিক করো। অনেকগুলো ব্যাচ তোমার সামনে আসবে, তুমি একটু স্ক্রল করবে, দেখবে এসএসসি বলে একটা ব্যাচ আছে, ব্র্যাকেটে লেখা আছে 10th and 12th পাস জব। এগুলো সব আমি এইচএস লেভেলের জবের কথা তোমাদের বলেছি, রাইট? ওই ব্যাচটার একটা ফিজ দেখাবে, দেখবে ওটায় ক্লিক করবে। মোর অফার্স লেখা আছে ফিজের পাশে, ওখানে ক্লিক করবে। দেখবে একটা জায়গায় বলছে এন্টার কুপন কোড, তুমি ওখানে লিখে দেবে বক্সে Y219, লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। আর তারপর দেখবে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, ওটাতে ক্লিক করবে। হয়ে গেল। দেখবে তোমার ফিজটা কমে গেছে,
কমে কত হয়েছে? 1300-1400 টাকার মধ্যে হয়ে গেছে। স্যার এটা মাসে মাসে লাগবে না, এই 1300-1400 মতো টাকার মতো হয়ে যাবে। এটা জীবনে একবার তোমার নিজের কেরিয়ারের জন্য নিজে ইনভেস্ট করছো, জীবনে একবার, ওয়ান টাইম। যে টাকাটা পুজোর সময় জামা কাপড় কিনতে থেকে বেশি টাকা উড়িয়ে দাও তোমরা, এবছর পুজোর আগে তোমার পরীক্ষা মিটে যাবে, লাইফ সেট হয়ে যাবে। দিয়ে বাই নাও অপশানে ক্লিক করে তুমি পেমেন্ট অপশান পাবে, ইউপিআই থেকে ডেবিট কার্ড যে কোনো অপশানে তুমি পে করে দাও। যেভাবে আমি ফ্লোচার্ট দিয়ে বোঝালাম, এটার স্ক্রিনশট তুলে নাও, ভিডিওটা সেভ করে রাখো, দেখে দেখে ভর্তি হও, কারো কোনো প্রবলেম হবে না। যদি বাই চান্স প্রবলেম হয়, এটা আমাদের হেল্পলাইন নাম্বার, এখানে ফোন করে নাও, বলো আমি এসএসসি 10th অ্যান্ড 12th পাস জবের ব্যাচটায় ভর্তি হবো, যেটা 20 তারিখ শুরু হয়েছে, ওরা তোমায় হেল্প করে দেবে। ব্যাচে ভর্তি হওয়ার পর কি করবে? সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে গেলে আড্ডা 24/7 অ্যাপে যাবে, গিয়ে মাই কন্টেন্টে ক্লিক করবে। ক্লিক করলে ইয়োর পারচেসড কোর্স বলে একটা অপশান দেখাবে, ওখানে তোমার ওই এসএসসি ব্যাচটা আসবে। দিয়ে ই বুকে ক্লিক করো, কন্টেন্ট পেয়ে যাবে, পড়তে শুরু করে দাও। মক টেস্টে ক্লিক করো, মক টেস্ট ওপেন হয়ে যাবে। লাইভ ক্লাসে ক্লিক করো, এর মধ্যে পুরো ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে ধরে তুমি ফোল্ডার পাবে। ধরো রিজনিংয়ে ক্লিক করলে আমার রিজনিংয়ের সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার পাবে, চ্যাপ্টারে ক্লিক করলে প্রত্যেকটা টপিক পাবে। তুমি কোন দিন কোন ক্লাস কোন টাইমে পুরো রুটিন দেখে নিলে। যেই রুটিন তোমার সঙ্গে ম্যাচ করলো তুমি লাইভ ক্লাস করলে, যেটা ম্যাচ করলো না কোনো চিন্তা নেই, ওই ফোল্ডারের মধ্যেই ক্লাসটা হয়ে যাবার পর রেকর্ডেড জমা থাকবে, দেখে নেবে যখন ইচ্ছে। যদি ব্যাচে ভর্তি হবার পরও কোনো প্রবলেম হয়, নো চিন্তা, এই নাম্বারে ফোন করে নেবে, হেল্পলাইন থেকে তোমাকে হেল্প করে দেবে। বাট আই রিকোয়েস্ট ইউ, ডাব্লিউবিপিএসসির ভরসায় এই মুহূর্তে বসে না থেকে, যাদের বয়স আছে এসএসসির জন্য জান প্রাণ লাগিয়ে দাও। কম্পিটিশন টাফ জানি, কিন্তু আমরা যেভাবে পড়াবো টাফ লাগবে না পরীক্ষার দিন। তারপর ওবিসি কেস মিটে গেলে সোনায় সোহাগা, ডাব্লিউবিপিএসসি হলে খুব ভালো, তখন তুমি দেবে ওই পরীক্ষাও, বাট ওটাকে টার্গেট করে বসে থেকো না। ওকে, অল দ্য বেস্ট, ক্লাসে দেখা হবে।